সম্প্রতি এক সাক্ষাৎকারে জাংকুক প্রকাশ করেছেন যে পরামর্শের জন্য তিনি বিটিএস এর কোন সদস্যের কাছে যান। এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করার পর সদস্যদের সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তা ভক্তদের মুগ্ধ করেছে। 19 মে হারপার্স বাজারের সাথে আইডলটির যৌথ ইউটিউব কন্টেন্ট বিটিএস জাংকুক এনসাইক্লোপিডিয়া অফ ইউজফুল ফ্যাক্ট শিরোনামে প্রকাশিত হয়, যেখানে আইডলটিকে নিজের এবং বয় গ্রুপটি সম্পর্কে অনেক আকর্ষণীয় উত্তর দিতে দেখা যায়। কথোপকথনের মাঝে সেই তারকাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মন অস্থির হয়ে গেলে তিনি কিভাবে মনোযোগ ফিরে পান। এর উত্তরে তিনি সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপটি জানান। আমার কেন এমন লাগছে তা নিয়ে আমি খুব বেশি চিন্তা না করার চেষ্টা করি এবং ব্যাখ্যা করেন, আমি যদি এটা নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি শুরু করি তবে এটা আমাকে আরও বেশি টেনে নিতে পারে, তাই আমি আমার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এই অনুভূতিগুলো সামলাতে সম্প্রতি তিনি আরও যা যা করেন সে সম্পর্কে জাংকুক বলেন, আজকাল আমি আমার আশেপাশের মানুষ এবং সদস্যদের সাথে অনেক বেশি কথা বলি। এটা আমাকে নিজের মধ্যে ফিরে আসতে সাহায্য করে। আগে আমি এটা ঠিকভাবে করতে পারতাম না, কিন্তু এখন অন্যদের সাথে যোগাযোগ করাটা অনেক বেশি স্বাভাবিক মনে হয়। এই তথ্যপূর্ণ উত্তরের পর সাক্ষাৎকার গ্রহণকারী সেই আইডলকে জিজ্ঞেস করেন যে পরামর্শের জন্য বা দুশ্চিন্তার কথা বলার জন্য তিনি সাধারণত বিটিএস এর কোন সদস্যের কাছে সবচেয়ে বেশি যান, এবং তিনি দ্বিধাহীনভাবে উত্তর দেন প্রথমত RM অথবা জিমিন, যা তাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরে। বিভিন্ন নেটওয়ার্কের ভক্তদের কাছে এই প্রতিক্রিয়াটি খুবই যৌক্তিক মনে হয়, কারণ RM এর একটি যত্নশীল ব্যক্তিত্ব থাকার পাশাপাশি তিনি একজন নেতা হিসেবেও অনবদ্য ভূমিকা পালন করেন। অন্যদিকে জিমিন সামরিক সেবার সময় জাংকুকের সৈনিক সঙ্গী ছিলেন, যা তাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।